আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। ইসলামী বিধিবিধানের অতি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ঈদুল আজহায় কুরবানি দেওয়া। এই কুরবানি দেওয়া যাদের সামর্থ্য আছে তারা একাই একটি পশু কুরবানি দিতে পারে, এটি উট হোক বা গরু হোক বা দুম্বা হোক বা খাসি হোক। আর যাদের সামর্থ্য নেই তারা 2 ভাগ, 4 ভাগ, 7 ভাগেও কুরবানি দিতে পারে। তবে মনে রাখতে হবে, একা যখন আপনি কুরবানি দিবেন তখন আপনার একা নিয়ত করবেন, আপনার নিয়ত যদি সহি থাকে তাহলে আপনার কোনো চিন্তার কারণ নেই। আপনার কুরবানি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, কারণ আপনার নিয়ত সহি আছে। আপনার ইনকাম হালাল ইনকাম থাকলে, আপনার নিয়ত সহি থাকলে আপনার চিন্তার কোনো কারণ নেই। তবে যখন আপনি ভাগে কুরবানি দিবেন, সেটা 2 ভাগ হোক, 4 ভাগ হোক বা 7 ভাগ হোক, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার সঙ্গে যারা অংশীদার আছে তাদের ইনকাম হালাল আছে কিনা, তাদের নিয়ত সহি আছে কিনা, তাদের সঙ্গে আলোচনা করে নিতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে, তাদের ইনকাম হারাম আছে কিনা। এই সব কিছু জেনে তারপর তাদের সঙ্গে অংশীদারে কুরবানি দিতে হবে আপনাকে। মনে রাখবেন, যদি এই ভাগের একজনের মধ্যেও হারাম ইনকাম থাকে, নিয়ত সহি না থাকে, তাহলে কারো কুরবানি হবে না। কারণ একটা পশুতে সকলে মিলে কুরবানি দেওয়া হচ্ছে। এখানে জবাহ একবারই হবে, পশু একটি, প্রাণও একটি। এজন্য আমরা চেষ্টা করব যাদের সঙ্গে আমরা মিলেমিশে ভাগে কুরবানি দিব, প্রত্যেকের নিয়ত সহি রাখার জন্য এবং হালাল ইনকাম দ্বারা, হালাল ইনকামের অর্থ দ্বারা যেন কুরবানি দেওয়া হয়। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করুন এবং আল্লাহর হুকুম মেনে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একমাত্র কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। ভালো থাকবেন আপনারা। আল্লাহ তাআলা সকলকে ইসলামের পথে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।